বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩০তম জন্মবর্ষপূর্তি উৎসব পালিত হল কল্যাণী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় বিভূতিভূষণের জন্মভূমিতে অবস্থিত আবক্ষ মূর্তিতে মালা দিয়ে উপাচার্য অমলেন্দু ভূঁইয়া বললেন, সেপ্টেম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১৩০তম জন্মবর্ষ। আমরা কথা বলবো বিভূতিভূষণের জন্মভূমিতে এখন রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভূঁইয়া। স্যার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কি ভাবছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আজকে ১৩০তম জন্মদিন এবং এটাকে আমরা তীর্থভূমি বলি, কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের যে ভাবনাটা, বাংলা বিভাগ প্রত্যেক বছরের নয়, এই বছরও তারা বিভিন্ন শুধু মাল্যদান নয়, মূর্তিতে মাল্যদান নয়, তারা তাদের বিভাগে আলোচনা চক্র আয়োজন করেছে। তো আমি বলবো যে বাংলা বিভাগ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরও গবেষণা করুক। তার অনেক অজানা দিক আছে। পৃথিবী বিখ্যাত মানুষ, শুধু বাংলা নয়, তার আর যে সমস্ত লেখা এখনো অপ্রকাশিত বা মানুষের কাছে পৌঁছয়নি, সেগুলো বাংলা বিভাগ আরও গবেষণা করে প্রকাশ করুক। এবং আমি বলবো সমস্ত ছাত্রছাত্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাদের যে পিএইচডি এবং অন্যান্য যে গবেষণাপত্র, সেগুলো আরও তারা এই ব্যাপারে নিজেদের লেখাতে তারা নিবদ্ধ হোক এবং প্রকাশ করুক। শুধু বই বা পত্র মানে সংবাদপত্রে লেখা নয়, গবেষণাপত্র এইগুলোতে নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় সব রকমভাবে এই ধরনের প্রকাশনাতে কিন্তু সাহায্য করবে। এই কথাটা আমি বিশ্ববিদ্যালয়ের তরফে, কর্তৃপক্ষের তরফে আমি কথা দিচ্ছি। জানা গেল কল্যাণী বিশ্ববিদ্যালয় বর্তমানে যে জায়গায় অবস্থিত, একসময় তার নাম ছিল মুরাতিপুর। 1894 সালের আজকের দিনে এখানে জন্মগ্রহণ করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার জন্মস্থানকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থাপন করেছেন এক আবক্ষ মূর্তি। ওই দিন উপস্থিত ছিলেন বিভূতিপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, পুত্রবধূ মিতা বন্দ্যোপাধ্যায়, ডাক্তার ছাত্র আবির লাল মুখোপাধ্যায় প্রমুখেরা। বন্দ্যোপাধ্যায়ের কথা বললেই আমাদের মনে পড়ে বারাকপুর, ম্যাডাম এদিকে, ম্যাডাম পিপি স্যারকে দেখা যাচ্ছে না, ঘাটশিলা ইত্যাদি জায়গার নাম। প্রায় কি বলবো, আমরা কল্যাণী শব্দটা প্রায় ভুলেই যাই, কিন্তু বইয়ের পাতায় পড়লেই আমরা দেখতে পাই যে 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন মুরাতিপুরে। সেই মুরাতিপুরকে চিহ্নিত করেছেন আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডাম বিল্ডিং এর সামনে এখানে চিহ্নিত করে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় বাংলা বিভাগের শরৎচন্দ্র কক্ষে। প্রদীপ জ্বালিয়ে দ্বিতীয় পর্ব শুরু হয়। বিভূতিভূষণের জীবন, সাহিত্য, পরলোক চর্চা ইত্যাদি নিয়ে উঠে আসে অনেক কথা। গবেষক ও ছাত্রছাত্রীরা গেয়ে ওঠেন রবীন্দ্রনাথের আকাশ ভরা সূর্য তারা গানটি।
প্রায় 200 ছাত্রছাত্রী ও গবেষক সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সুখেন বিশ্বাস, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক সঞ্জিত মণ্ডল, ডক্টর শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত, ডক্টর সীমা সরকার সহ প্রমুখেরা। বন্দ্যোপাধ্যায়ের কথা বললেই আমাদের মনে পড়ে বারাকপুর, ম্যাডাম এদিকে ম্যাডাম, পিপি স্যারকে দেখা যাচ্ছে না, ঘাটশিলা ইত্যাদি জায়গার নাম। প্রায় কি বলবো, আমরা কল্যাণী শব্দটা প্রায় ভুলেই যাই, কিন্তু বইয়ের পাতায় পড়লেই আমরা দেখতে পাই যে 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন মুরাতিপুর। সেই মুরাতিপুরকে চিহ্নিত করেছেন আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডাম বিল্ডিং এর সামনে এখানে চিহ্নিত করে 1900